ঢাকা এয়ারপোর্টের কার্গো টার্মিনালে যেটা হ্যান্ডেলিং করা হয় যে জায়গাতে, সেই জায়গাতে আজকে আগুন লেগেছে এবং ভয়াবহ আগুন। এটা আমরা দ্য স্মোক ওয়াজ সো ইন্টেন্স, অনেস্টলি স্পিকিং ভেরি ভেরি ইন্টেন্স ছিল স্মোকটা। এবং প্রত্যেকটা জায়গা থেকে মানে আমি দেখলাম যে বাংলাদেশ এবং বিদেশি মিডিয়া, পার্টিকুলারলি ইন্ডিয়া, পাকিস্তান এবং বিবিসি তো তারা দিয়েছেন সেটা। এটা প্রশ্ন হলো যে এটা নাশকতা কিনা। আপনি for the sake of arguments or for the transparency and sensibility, yes, you can say এটা আপনি কিভাবে জানেন এটা নাশকতা, যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের কি বলে এটাকে তদন্ত বা ইনভেস্টিগেশন হয় নাই, ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা বের হয় নাই যে এটা নাশকতা বা কেউ আগুন বা অ্যাক্সিডেন্ট হতে পারে কিনা। তবে I mean, if on the basis of the surrounding circumstances, political circumstances, and the aggressions of some parties that kicked out of Bangladesh by the people of Bangladesh, যদি আমরা দেখি এবং তাদের আগ্রাসন, তাদের বর্তমান যে তাদের কর্মকাণ্ড দেখি, যদি আমি নির্দ্বিধায় বলতে পারি এটা নাশকতা না হয়ে এটা ইচ্ছাকৃতভাবে হতে পারে। কেন হতে পারে? দ্য স্মোক, এই যে আগুনের এই যে স্মোকটা আপনি দেখেছেন, অর্থাৎ কালো ধোঁয়া, যেটা এই ধোঁয়াটায় ক্লিয়ারলি বলছে এটা কোনো আগুন নয়। এটা সত্যিকার অর্থেই এখানে এক্সট্রা দাহ্য কোনো পদার্থ দিয়েই আগুনটা সৃষ্টি হয়েছে অথবা এখানে দেওয়া হয়েছে, যে কারণে আপনার এই ধরনের স্মোকটা আমরা দেখতেছি। সুতরাং আমি নির্দ্বিধায় বলতে পারি, এবং শেখ হাসিনা যে আগ্রাসন, এখানে সবচেয়ে বড় জিনিস যেটা আমি একটু আগে আমার মানে ফেসবুক পোস্টে আমি বলেছি, এই সরকারের সবচেয়ে মারাত্মক এবং অ্যালার্মিং এবং কনসার্নিং দিক যেটা আমাদের জন্য, আমি আসছি জুলাই সনদ নিয়ে। There are many good news for you in the July charter. We need to talk about that, ladies and gentlemen. But আগুন লাগার ঘটনাটা is not normal. আমি মনে রাখবেন, একজন ইনভেস্টিগেটিভ মাইন্ড যাদের আছে, যেটাকে আমরা বলি যখন মানুষ ইনভেস্টিগেটিভ মাইন্ড থাকে, অলওয়েজ ইজ এ ক্রিমিনাল মাইন্ড। মনে রাখবেন এটা। ওয়াই স্যার দ্যাট? আপনাকে প্রথমে আমি ধরে নিয়েছি এটা নর্মাল হওয়ার সম্ভাবনা কম। নাও আপনি যদি একজন ধরেন বিদেশি গোয়েন্দা সংস্থা, ফর এক্সাম্পল FBI, how do they work? They work like, presumably, they don't think anything straightforward. They always think something different. Then, evidence collecting and forensic evidence ও সব কিছু মিলে তারা তখন দাঁড় করায় চিত্রটা আসলে এখানে কি হয়েছে। এর আগে ধরতে হবে এটা অস্বাভাবিক। শেখ হাসিনা প্রতিটা ক্ষেত্রেই পরাজিত হয়েছে, একের পর এক ভারত, একের পর এক শেখ হাসিনার এই যে শেখ হাসিনা এটা না, আমি আজকে আপনাদেরকে সবচেয়ে অ্যালার্মিং জিনিস বলে দিতে চাই, সেটা হলো it is not like I'm giving you kind of, I am spreading fear mongers. No, I'm not. Reality, ladies and gentlemen. শেখ হাসিনা দেখছেন তো উনি কি বলছে? উনি বলছে লিস্ট করে রাখেন, আমরা এক টাকা ছাড়বো না, শুধু গ্রামের মানুষকে খাওয়াবো, আর বাকি হচ্ছে হত্যাযোগ্য আর প্রতিশোধ। প্রথমেই একজন ব্যক্তি যখন এই ধরনের মনোভাব প্রকাশ করে, সে কোনো সংস্থাতে সে রাষ্ট্রপ্রধান এবং রাজনীতিতে সে আসতে পারে না, কারণ ইউ গট এ ভিন্ডিকটিভ মাইন্ড। প্রশ্ন হলো, আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন বা এই ধরনের ব্যবস্থা আসবেন, প্রথমেই হতে হবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে খুব এবং রাগ অনুরাগের বিরাগমান না হয়ে সিদ্ধান্ত নেওয়া এবং উদ্দেশ্য থাকা। এই প্রথম ক্ষেত্রেই তো শেখ হাসিনা ইজ ডিসঅ্যালাউড। শি ইজ আনকোয়ালিফাইড, ডিসকোয়ালিফাইড। She is not qualified, and honestly speaking, because if you just pick this serious statement from her speech or statement, right? So you can see that she's completely disqualified to be the head of state or politician or member of parliament or minister, anything else, because she's disqualified. এই মনোভাব এবং একটা ডিজিটাল এভিডেন্স প্রতিদিন সে বলতেছে যে আমি এই করবো সেই করবো, ladies and gentlemen. So that's why you understand that she's completely disqualified. Now, she's just barking. She can bark, and she is the only power she has right now, barking at people and threatening people from India. That's what she can do, and that's right now the power she holds. Only power she holds. There is no other power. Then what is the another power? Another power is এই যে বাংলাদেশের ডিস্টেবিলাইজেশন। এটা কেন? আমি এই সরকারের সবচেয়ে কনসার্নের জায়গাটা আমি আসি আমার পয়েন্টে, বলে গেছিলাম, সেটা হলো এই সরকার রিস্ক অ্যাসেসমেন্টে ব্যর্থ। এটা কিন্তু বলে রাখছি, এর মানে না এই যে সরকার দুর্নীতিগ্রস্ত, এটা ফেইলিয়ার অফ দ্য গভর্নমেন্ট। মনে রাখবেন, ফেইলিয়ার আর করাপশন দুইটা জিনিস। এটা সরকার, এই ক্ষেত্রে সরকার ব্যর্থ। আমি মনে করি সরকার রিস্ক, অর্থাৎ আওয়ামী লীগ এখানে না, এখানে ভারতের এন্টার ইন্টেলিজেন্স এজেন্সি তারা এখানে জড়িত বাংলাদেশকে ডিস্টেবিলাইজ। এবং আমি দেখলাম তারা
তাদের চিন্তা চেতনার দ্বারে কাছে নাই এই ধরনের ব্যবস্থা যে এটা কি হতে পারে। অর্থাৎ প্রথম দিন থেকেই রিস্ক অ্যাসেসমেন্টের জন্য একটা টিম থাকা দরকার ছিল। অর্থাৎ ভারত এবং হাসিনা কি করবে, বা আনফর্চুনেটলি প্রশাসনে এখনো ভারতপন্থী মানুষ রয়ে গেছে, তাহলে রিস্ক অ্যাসেসমেন্ট কিভাবে করবে? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের সামনে আমার। তারা রিস্ক অ্যাসেসমেন্ট করতে ব্যর্থ হয়েছে। তারা প্রথম দিন, যদি আমি গভর্নমেন্টে থাকতাম আমি কি করতাম, আমি প্রথম দিন কি করব আর কি বাংলাদেশে হতে পারে নাশকতা বাই আওয়ামী লীগ বাই ইন্ডিয়ান এজেন্সি, এটা আমি বুঝতে, এবং দি ডেপথ অফ দেয়ার ক্রাইসিস, অর্থাৎ এই কয়েকটা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, যারা একটু জানেন, আপনারা জানেন যে আপনাকে রাষ্ট্র পরিচালনার উন্নয়ন প্রকল্প এবং প্রশাসনকে ঠিক করার সাথে সাথে আরও একটা জিনিস, একটা টিম থাকা দরকার ছিল, ইন্টেলিজেন্স এজেন্সি, আর্মি পার্সোনাল, এবং যারা গোয়েন্দা বা এক্সপার্টিজ এই বিষয়ে তাদের আছে, রাষ্ট্র চিন্তা নিয়ে ভাববেন। ফর এক্সাম্পল, ইভেন দো আমি মনে করি অধ্যাপক শহীদুল ইসলামের মতো ব্যক্তিকে নিয়ে এসে একটা টিম যেটা করা দরকার ছিল, সেটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট অফ বাংলাদেশি ক্রাইসিস। ফর এক্সাম্পল, যে বাংলাদেশের এই তো করবেন আপনি, উন্নয়ন করবেন, রাইট? মানে উন্নয়ন তো আপনি বেশি করতে পারবেন না, বাট যা ঠিক করবেন আপনি উইদিন দ্য টাইম, প্রশাসনিক ক্ষেত্রে ইনস্টিটিউশনাল রিফর্মস করবেন, এর বাহিরে কি সমস্যা আপনার সামনে আসতে পারে, দে হ্যাভ নো আইডিয়া হোয়াটসোএভার। এবং আপনি যদি তাদের চেহারা দেখেন, আমাদের যারা বর্তমানে রাষ্ট্র পরিচালনা করে অনেকেই, let me criticize them softly because I never went after them, to be honest, and so this is the first time, maybe everyone gone but I didn't. So তার একটা টিম দরকার ছিল, ধরেন যে আমাদের প্রবলেম কি হতে পারে, মনুষ্য সৃষ্টি, ম্যান মেড প্রবলেমস। ফর এক্সাম্পল, হোয়াট আর দ্য প্রবলেমস, যে এটা আওয়ামী লীগ, এরা দুর্বৃত্ত, এরা ব্রুটাল, এরা বিপজ্জনক, এরা রেকলেস, এরা ইনহিউম্যান, এরা অমানবিক, এরা বসে থাকবে না। যদি আপনি মনে করেন তারা বসে থাকবে, এর চেয়ে বড় বোকামি আর হতেই পারে না। এবং তারা বসে থাকে নাই, থাকবেও না, কন্টিনিউ তাদের কাজ চালিয়ে যাচ্ছে। দে হ্যাভ লটস অফ মানি, এবং একটা কাঁচা টাকা, যে টাকাটা বাংলাদেশের মানুষের কাছ থেকে নিয়েছে, লুটপাট করে নিয়েছে তারা বিলিয়নস অফ ডলার। লেডিস এন্ড জেন্টলম্যান, টাকা দিলে কি না হতে পারে এখন পৃথিবীতে, যে কোন জায়গাতে, এটা তারা করবে। এবং তারা শুধু এটা না, আগুন, মনে রাখবেন এটা এই যে আমি যে দেখি, ধরেন সেদিন শফিকুল আলম একটা জিনিস বলেছে, তাকে আমি ধন্যবাদ দেই, ওনাকে, এই যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম ভাই, হোয়াট ইজ দ্যাট, উনি বলেছেন এখানে, বিশ্বাস করেন, আই এম সরি, দি গভর্নমেন্ট শুড হ্যাভ included people like us in the government, ওলি আহমেদের মতো ব্যক্তি। ওয়াই? বিকজ রেটরিক দিতে পারে না তারা। ফর এক্সাম্পল, দেখেন শেখ হাসিনা থ্রেট দিচ্ছে, এবং যারা বর্তমানে বাংলাদেশে আসেন তারা মনে করে, হাহারি, যদি শেখ হাসিনা কখনো ফিরতে পারে কি যে করবে আমাদেরকে। অ্যাকচুয়ালি দিস ইজ কাইন্ড অফ, আমি যদি বলি, এই যে আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, এদের এই গেউ যেটা নুইসেন্স, সেটা হচ্ছে যে ওই যে রাস্তাঘাটে দেখবেন আপনি অনেক সময় ওই যে কিছু মানুষের কাজ করিয়ে পয়সা দেয় না, বা রাস্তার বেশ্যাকে কাজ করিয়ে পয়সা দেয় না, পরে গেউ করে দেখবেন আপনি রাস্তাঘাটে আছে, প্রায় সময় দেখা যায়, টিভিতে দেখায়। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ঠিক একই অবস্থাতে আছে, গেউ দ্যাটস দ্য ডু দ্যাট। এবং সে আওয়ামী লীগ ফেরার একটি মাত্র পথ, সেটা কি, ফেইলিয়ার অফ বাংলাদেশের গভর্নমেন্ট। I do not understand a single advisor even has got thought about that. No thought about that whatsoever. This is the dangerous stuff. You know what I mean? আপনাকে এটা কমপ্লিটলি ফেল করেছে তারা, এটা বুঝতে যে আওয়ামী লীগ সারবে না এভাবে। এবং দে হ্যাভ ইন্ডিয়া, একটা সুপার পাওয়ার এই সাউথ এশিয়ার জন্য বা এশিয়ার জন্য, তাদের ইন্টেলিজেন্ট এজেন্সি আছে, আওয়ামী লীগের পয়সা আছে, ভারতের পয়সা আছে, তারা দে ওয়ান্ট বাংলাদেশ ব্যাক, রাইট? সো তারা এটা করবে, এটা বুঝতে সরকার ব্যর্থ হয়েছে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা, আই থিঙ্ক হি ক্যান নট ইভেন আন্ডারস্ট্যান্ড দিস স্টাফ, হি ইজ নট দ্যাট কাইন্ড অফ ইন্টেলেকচুয়াল এনাফ so to understand this kind of, like, it's called outlook of the problems, or I think the insight of the problem, the futuristic thought about these problems that could occur in the future. That's what I think they completely fail. এবং তাদের যে রেটরিক, যে বলছিলাম শফিকুল আলমের, সে বলছে 50 বছরে আওয়ামী লীগ কখনো ফিরতে পারবে না। এই যে উনি একটা কথা বলেছে, এটা কিন্তু আওয়ামী লীগের কলিজার ভিতরে একটা কাঁপন দড়িয়ে দিয়েছে, হতাশা। এই ধরনের বক্তব্য দিতে হবে, যেটা দেওয়া দরকার, এবং এটা লেজিটিমেট এবং রাইটলি ডু ইট। শফিকুল আলম ভাইকে আমি ধন্যবাদ দেই, উনি যে বলেছে এভাবে বলতে, রেটরিক, ডাবল রেটরিক, অন শেখ হাসিনা, সে একটা বললে আপনি তিনটা বলবেন, যে কোনো একজন উপদেষ্টা, যে কোনো একজন সরকারি কর্মকর্তা হ্যাভ টু সে দ্যাট। বিকজ মনে রাখবেন, শত্রুকে মানসিকভাবে দুর্বল করার চেয়ে আপনার এই বেনিফিট, অ্যাডভান্টেজ আর কোনোদিন পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। মানসিকভাবে শত্রুকে দুর্বল করে দেওয়ার চেয়ে বড়, বিকজ everything come from your brain. When your brain is failed, weak, dysfunctional, you cannot do anything else. আপনি দেখবেন একজন মুষ্টিযোদ্ধা, বিশাল বড় মুষ্টিযোদ্ধা, but his brain is not working, supporting his action.
he cannot work, he cannot be successful in this regard. That's what it is. But আমাদের দেশের তারা এটা বুঝতে ব্যর্থ হয়েছেন, তারা জানেন না পলিটিক্স। The problem is they're child to political guts or political আমি যদি বলি যে sentiment or political mechanism. This is the biggest problem of this government. Otherwise everything is fine. এই জন্য ওলি আহমেদের মতো ব্যক্তি, আমাদের মতো একজন ব্যক্তি সরকারের দরকার ছিল যে always thinking something negative about what is the outcome. Even nothing going to happen, but I think something going to happen. This is much needed stuff that you have to be, someone got to be in the government and they're not. They have no idea what the fuck can come out from anywhere. They have no idea. Only give you eta korbe misil korbe. No. We should have a team who will monitor their activities. I mean, I said that, I proposed it. যে আমাদের একটা Indian wing দরকার, look after, oversee the Indian activities, I mean, towards Bangladesh or to Bangladesh. That's what we need. But they failed to do so. That's why they have failed on many occasions, because they're not politicians. You can run a bank, but you cannot run a state. Because to run a state, you need that kind of guts and political mechanism. You have to understand the depthness, the characteristics of political circumstances and the political parties. You failed to do so and or achieve, but even think about that. This is the biggest problem. That's why it's kept coming and it will come, by the way. আরো আসবে। এতটা ঐক্যবদ্ধ থাকার পরেও এই সরকারকে এবং বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র, আপনি সরকারের ভিতরে সবসময় ক্লাস করালে খুশি হবে। I think they should have, I mean, a class or at least a Zoom class, I can tell them, honestly speaking, because they are not near to that, this kind of thinking about that. Sorry for my language, guys. Look, I'm not saying that they may be, in terms of education, they're not even very superior to me, honestly speaking. Yeah, they might have a PhD degree on many occasions. I understand that. But তারা এটা বুঝতে তার ব্যর্থ হচ্ছে। আমি তো অ্যাটলিস্ট বলতে পারবো যে 8 জন উপদেষ্টা আছে কমসে কম, they have no idea মানে কি হতে পারে দেশে, কি সমস্যা আমরা ফেস করতে পারি। জিজ্ঞেস করেন, তার নিজের ডিপার্টমেন্ট এসে বলতে পারবে না। This is why this government has failed on many occasions, I mean, honestly speaking. But মূল জায়গা ঠিক আছে, মূল জায়গাতে হয়তো বা ঠিক আছে, কিন্তু এটা আমাদের জন্য বিপজ্জনক হয়েছে আমি মনে করি। বাট সি, ভবিষ্যতে কি হতে পারে, ভবিষ্যতে এই দেখেন এখানে বলা উচিত এখন থেকেই, ভবিষ্যতে কি হতে পারে। আওয়ামী লীগ ফেরার একটি মাত্র উপায় হলো বাংলাদেশকে ফেল করানো, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিচালক হিসাবে প্রমাণ করা। যখনই আমেরিকাকে তারা কনভিন্স করতে পারবে, তখন তারা এটা ক্রিয়েট করবে বাংলাদেশে, তখন ইন্টারভিউ করবে বিভিন্ন দেশের বিদেশি ইন্টারন্যাশনাল। আমি ডক্টর ইউনূসের কারণে তারা করে না বা করবে না এখন, তারা জানে যে এখানে সমস্যাটা নাই আমাদের। কিন্তু আওয়ামী লীগ এটা চেষ্টা করবে ভারতকে দিয়ে। আমি ফর এক্সাম্পল, যদিও ভারত ফেইল কমপ্লিটলি, আর হবে না, আমেরিকা যদি কখনো গ্রিন সিগন্যাল না দেয় বাংলাদেশ ভারতীয় এটা, তবে এটা ডিস্টেবিলাইজ করবে। কিভাবে দেখেন, প্রথম হচ্ছে আগুন লাগানো, তারপর কি হতে পারে দেখেন। আপনারা কেউ আছেন কিনা বলবেন, আমার বক্তব্যটা দেখেন, আপনারা কতটুকু মিলিয়ে নেবেন। কত লক্ষ কোটি টাকা বলছিল না জাল নোট, মনে আছে? কেউ আমাদের বলেন ইয়েস অর নো, ডু ইউ নো দিস স্টাফ দ্যাট জাল নোট বাজারে আনছে ভারত বা কেউ বাংলাদেশের অর্থনীতিকে দুর্বল করার যাওয়ার জন্য, মনে নাই? ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান আগুন লাগান, থার্ড ওয়ান ডিপ্লোম্যাটিক মিশন বা ডিপ্লোম্যাট আমাদের বিদেশি মিশনগুলোতে বা বিদেশি অ্যাম্বাসাডারটা সন্ত্রাসী হামলা কোনো কিছু করা, দে উড ডু দ্যাট, দে উড ডেফিনেটলি অন দেয়ার টেবিল। এটা তারা খুব চিন্তা ভাবনা করে এগুলো করবে, বাট এটা হচ্ছে একটা রাখবে, কারণ বাংলাদেশকে দেখানো বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র। বাংলাদেশে এইটা হচ্ছে বাংলাদেশের মৌলবাদ এবং জঙ্গিবাদ বর্তমানে বাংলাদেশে আপনার আসছে। এখন তারপরে কি, তারপরে দেখেন আপনি এই যে আগুন লাগানো, জাল নোট দেওয়া, বিদেশি এখানে করা, তারপরে এখন এয়ারপোর্টের মতো জায়গা কেন বেছে নিল তারা, এবং এখানে কেন এটা নাশকতা নয়, কেন এটা নাশকতা? তার নাম্বার ওয়ান, দ্য ইন্টেন্সিটি অফ দ্য স্মোক। এর এখানে দাহ্য পদার্থ আছে, যে পদার্থটার কারণে আগুনটা এতটা বিস্তৃত হয়েছে। এটা কনফার্ম আমি একজন ফায়ার মার্শাল না, আমি একজন ফায়ার ইনসিডেন্টের এক্সপার্টিজ না, বাট as far as my knowledge goes, I know this is what it is, right? আচ্ছা, সেকেন্ড থিং হলো, আপনাদেরকে বলি, আপনি এটা করবে, তারপরে ধরেন বিদেশে বাংলাদেশিদের দ্বারা বিভিন্ন কাজ করাবে, বিভিন্ন দেশের ভিসা নষ্ট করাবে। ইটস এ বিগ প্রজেক্ট। ওইটা শুধু আওয়ামী লীগ না, এটা ভারতের মাস্টার প্ল্যানের অংশ। কিন্তু আনফর্চুনেটলি the alarming stuff is the government of Bangladesh completely failed to understand the crisis, failed to assess the risk, they failed to assess the risk. এখানে রিস্ক ম্যানেজমেন্ট আসতে হবে। রিস্ক ম্যানেজমেন্টে কমপ্লিটলি ফেল করেছে তারা, বাংলাদেশের সরকার যারা বর্তমানে আছেন, দে ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্যাট, what the shit is রিস্ক ম্যানেজমেন্ট, তারা এটা জানে না। এই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিপজ্জনক জিনিস, যে আমি মনে করি এখানে খুব স্মার্ট টাফ মানুষ
যোগ্য লেখাপড়া জানা বা টাফ মানুষকে এখানে যদি সরকার বসাতে যেহেতু ব্যর্থ হয়েছে, এখনো সময় আছে বাকি দিনগুলা, আর নাহলে এখনো ঐক্য আছে আমাদের ভিতরে, জামাতে, বিএনপিতে, এনসিপি, মানে যারা আছেন সবাই মিলে একটা ঐক্য আছে আমাদের আপনার। সো বাট এটা আমাদের নাই, এটা আমাদের সরকার এখানে এটার জন্য আওয়ামী লীগরা এখনো সুযোগ পায় না। হলে যে অবস্থা তাদের বিশ্বব্যাপী, আপনাকে আমি বলি, আপনি আসুন আমার সাথে একটু মানে হিসাব করে নিই আমরা। সেটা হলো যে এই পৃথিবীতে যত পালিয়ে যাওয়া সরকার ছিল, পালিয়ে যাওয়া সরকারের ভিতরে ফারদিন কিন ইউ শাট দ্য ডোর ফারদিন বাবা, ইউ মাই গুড বয়, থ্যাংক ইউ বাবা। সো পালিয়ে যাওয়া যত সরকার আমরা দেখেছি, এতটা আন্তর্জাতিক কমিউনিটির সাপোর্টহীন বা সাপোর্টলেস গভর্নমেন্ট বা কোনো গোষ্ঠী আমরা জীবনে দেখি নাই। শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে কোনো সাপোর্ট নাই পৃথিবীতে কারো কাছ থেকে এই মুহূর্তে, একমাত্র ভারত, কেননা তাদের নিজের স্বার্থের জন্যই তাদের সাপোর্ট, আর না হলে আওয়ামী লীগের প্রতি বিন্দু মাত্র কোনো সাপোর্ট সেখানে থাকতো না ভারতের। তারপরেও দেখেন মানে গেউ গেউ করে মানে মানে বার্কিং অ্যাট পিপল অ্যান্ড এট আওয়ার গভর্নমেন্ট সামটাইমস, রাইট? আপনি দেখতে শুধুমাত্র সরকারের মেকানিজমের ফেইলিয়ারের কারণে, আর না হলে অস্তিত্বহীনতায় ভুক্ত আরও আগে। আপনি দেখেন বিদেশে যে তারা হামলা করে, বিভিন্ন লোক আসলে এম্বাসির সামনে গিয়ে গালিগালাজ করে, এখানে তারা সন্ত্রাসী আচরণ করতেছে, এগুলাকে প্রপারলি অ্যাড্রেস করা হচ্ছে না সেই সব দেশের কাছে, বাংলাদেশ থেকে করা হচ্ছে না। এবং এখানে পররাষ্ট্র উপদেষ্টা, আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট হিজ ক্যাপাবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ইন্টেনশন, আই ক্যান কনফার্ম দ্যাট। আমি এটা দেখেছি এমবাসিতে বা হাই কমিশনগুলোতে, আমি তাদের ইন্টেনশন থেকে বুঝতে পারি এই জায়গা থেকে প্রেশার আসে না বলেই তারা মানে মুভ করে না। নিশ্চিত করে আমি বলতে পারি দিস ইজ নট গুড সাইন ফর বাংলাদেশ। সো these are the stuffs, ladies and gentlemen, that I mean going on, I mean in the government. That's why Awami League do it. So be prepared, there are many more to come and they will come, because Awami League এর চেয়ার কোনো ক্ষমতা নেই, এবং তারা যে আর কত ধরনের মানুষ পর্যন্ত হত্যা করতে পারে, বিভিন্ন ধরনের মানুষকে তারা গুপ্ত হত্যা করতে পারে, এটাও কিন্তু আওয়ামী লীগের মাস্টার প্ল্যানের অংশ আছে। এটা বিদেশেও করতে পারে বিদেশিদের দ্বারা, এটা দেশেও করতে পারে। সো এইটা মাথায় রাখতে হবে যদি এইটা হয়, কারণ হাসিনা, শেখ হাসিনা, শি ইজ নট নর্মাল, শি ইজ এ সাইকোপ্যাথ। এটা যদি আপনি, এটা আমাকে, আমি বারবার এই কথাটা বলেছি, আমি 5 বছর আগ থেকে বলেছি, এখন তারা বলছেন হাসিনার মেন্টাল ডিজিজ আছে, এখন বলছেন। অথচ আমি 5 বছর আগে বলেছিলাম যে আমার ডক্টর সাউন্ড নিয়ে উনি কি করবে সময়, আচ্ছা আচ্ছা আমি বলি, আমার ডক্টর যিনি একজন সাইকিয়াট্রিস্ট, আমার ডক্টর না অন্য ডিপার্টমেন্টের ছিলেন উনি, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আমার হসপিটালে যে উনি শেখ হাসিনার কাহিনী শুনে বলছেন যে উনি মানসিকভাবে উনি মানে মেন্টাল ডিজিজে ভুগতেছেন। তা আমি জিজ্ঞেস করলাম যে মেন্টাল ডিজিজে আপনি কেন মনে করেন? উনি বলেন যে প্যাটার্ন বা ট্রমার মধ্য দিয়ে শেখ হাসিনা চলছে, তার পারিবারিক এই যে সমস্যা, 1975-এর যে হত্যাকাণ্ড থেকে শুরু করে, সে কোনো অবস্থাতে সুস্থ থাকতে পারে না। যদি সুস্থ উনি হয় 100%, উনি আমার বললেন ডক্টর, তাহলে আমি যে পিএইচডি করেছি মানে সাইকোলজির উপরে, এটা আমার মিথ্যা। ট্রাস্ট মি গাইজ, এটা আমি 5 বছর আগে অনলাইনে আনছি। এটা যখন সাইদি সাহেব মারা যান তখন আমি বলেছিলাম এই কথাগুলো। আমি বলছি যে এটা আমার ডক্টর আমাকে বলেছে, আই ওয়াজ সারপ্রাইজড। উনি বলছে, আমি বলছি না, বলছেন যে এই যে প্যাটার্ন দেখতে পাচ্ছ তুমি, এটা তার মনের এক ধরনের এই যে হঠাৎ যে তার ভিতরে যে একটা অশান্তি ক্রিয়েট করে, এই যে হিডেন মেন্টাল ইলনেস বা ডিজিজ যেটা আছে, ভিন্ডিকটিভ একটা মানে একটা ট্রমা, এটাই তার কাজ করে বলি সেগুলো করে, নাহলে সেগুলো করতো না। এটা উনি আমাকে নিজে বুঝিয়ে বলেছেন, আমি নিজে এটা অনলাইনে লাইভে এসে এটাকে আমি আপনার এই বলেছিলাম। সো Sheikh Hasina is a danger for us. She's a threat for Bangladesh and Bangladesh's prosperity and কোনটা, এটা হচ্ছে আমাদের পিস। এবং এই জন্য আমি আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হয়, আমি তখন বলেছিলাম যে নিষিদ্ধ করার আগে আপনি ভাবতে হবে আপনি একটা ট্যাকল করতে পারবেন কিনা, কারণ সে দূরে থাকবে, ডিস্টার্ব করবে। তার চেয়ে বড় একটা অন্য কাউকে দিয়ে আওয়ামী লীগ ভিতরে রাখলে আওয়ামী লীগ হয়তো বা এইভাবে হতে পারে। কিন্তু এখন তো ইজ ওভার রাইট নাও। এখন যদি সে ফিরে কখনো, যে সিচুয়েশন তৈরি হয়েছে, শেষ। কারণ সে কখনোই ফিরবে না আপনার কোনো উন্নয়নের জন্য, সে তো ঘোষণাই দিয়েছে। আমি ফিরতে চাই, এদের একটাকেও ছাড়বো না, লিস্ট করে রেখেছি। দেখেন আপনি এটা ভিতরে থাকবে, সে কিন্তু কোনো ধরনের মানে কি করে না, কোনো ধরনের বাহানা করে, ডাইরেক্ট বলতেছে। এই যে বলার তার ডাইরেক্ট লা, দিস ইজ নট ইভেন নর্মাল, দিস ইজ নট ইভেন নর্মাল গাইজ, ট্রাস্ট মি, আই এম সরি, ট্রাস্ট মি গাইজ, দিস ইজ নট ইভেন নর্মাল। এই যে বলে না কাউকে ছাড়বে না, বিশ্বাস করেন এটা কতটা খুব হতাশা, বিক্ষোভ থেকে সে বলে, মনের গভীর থেকে বলে, ইট ইজ নট নর্মাল। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা থ্রেট দিচ্ছে না, কারণ সে জানে সে একজন প্রাইম মিনিস্টারিয়াল ম্যাটেরিয়ালিস্টিক একজন ইন্ডিভিজুয়াল। শি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার ফর 17 years, 3, 4, 5 times টোটাল, রাইট? এই ব্যক্তি যখন এই কথাগুলো বলে, এটা ইজ নট নর্মাল। সাধারণত যে নিবে, আমরা আইনের মাধ্যমে এদের বিচার করবো। দেখুন আমি কি বলতাম, এই সিচুয়েশন থাকলে তারপর নিজেকে ধৈর্য ধরে কন্ট্রোল করে বলতাম যে আপনি সঠিক তথ্য দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনাকে বলি আমি কি বলতাম, আমি বলতাম
একটাকেও যারা এই অপরাধ করেছেন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে খুন গুম করেছেন, খুনের সাথে জড়িত, নির্যাতনের সাথে জড়িত, মিথ্যা মামলার সাথে জড়িত, আমরা সবাইকে বাংলাদেশের প্রচলিত আইনে সর্বোচ্চ বিচার ব্যবস্থা করব। লুক, ওয়ান, শি ডাজন্ট সে দ্যাট, শি সেড লিস্ট করে রাখতেছি, এসে একটা কথা আর খাইবে। দ্যাটস নট নর্মাল। দিস ইজ ডেঞ্জারাস। দিস ইজ এ ক্লিয়ার কাট এ বিহেভিয়ার অফ এ সাইকোপ্যাথ, ডিসমেন্টালড মানে মানে মেন্টালিটি যারা আছে এই ধরনের একজন ব্যক্তির। আন্ডারস্ট্যান্ড দ্যাট, বোঝার চেষ্টা করবেন আপনার এগুলা। সো শি ইজ কমপ্লিটলি এ মাফিয়া, এবনর্মাল একজন ইন্ডিভিজুয়াল। সো তার দ্বারা এটা সম্ভব, এটা করবে, এবং এটাই তার ক্যারেক্টারিস্টিক্স, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বাই দ্য ওয়ে, এগুলো একটা। সেকেন্ড থিং, এটা আমি কিন্তু অগ্রিম বলছি, আমি সরকার এই জায়গাতে একটা বিপজ্জনক, কারণ সরকার ওই লেভেলের কাউকে এনে যে এটা করতে পারবে সরকারের মধ্যে স্মার্ট নেই। সরকার রেটরিক দিতে পারে না। ধরেন আপনি বললেন আসুন, আছে না শেখ হাসিনা আসবেন, আপনার দিন নাই, বাংলাদেশের মানুষ আপনাকে তাড়িয়ে দিয়েছে, এই জীবনে আর কোনোদিন বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী রাজনীতির আর স্থান নেই। এটা একটা কথা আছে না? না, ওই শফিকুল ভাই এটাও বলেছে 50 বছরে ফিরতে পারবে না। তাও কিভাবে বলেছে আমি আপনাদেরকে দেখাই। আওয়ামী লীগ না 50 বছরও ফিরতে পারবে না। দেখেন, you know what I mean? You gotta be energetic. You gotta be energetic. You know what I mean? It's politics, bro. It's not. It's something different. You have to understand political guards. Speech, statement is one of the biggest part of a politician. Speech এবং উত্তর দেওয়া, কোনো কিছু বলা. This is the biggest one. ভাই vitamin deficiency. শফিক ভাই এটা আছে, এটা আমি বুঝি তাকে দেখলেই। আমি দেখেছি তো কয়েকবার, আমি একবার দুইবার, কয়বার দেখছি, একবার দুইবারই তো দেখলাম সরাসরি ওনাকে। হ্যাঁ, আমি দেখেছি। আই থিঙ্ক হি নিড সাম ভাইটামিন, ডেফিনেটলি এটা ওনার দরকার আছে। এবং ওনার আমার মনে হয় যে মাল্টিভাইটামিন, যেটা আমেরিকা থেকে যদি নিতে কস্কো থেকে, এটা খুবই ভালো, এটা ইট ডাজ ওয়ার্ক ভেরি নাইস। ইউনো আই মিন। এরপরে না, ভিটামিন ডি ডিফিসিয়েন্সি ওনার নাই শফিক ভাইয়ের, কারণ এটা বাংলাদেশে থাকে তো উনি প্রচণ্ড রৌদ্রুত আছে, এখানে ডি ডিফিসিয়েন্সি থাকার কথা না। তবে আমি ডেফিনেটলি আমি মনে করি যে ওনার মাল্টিভাইটামিনের মানে বাই দ্য ওয়ে, এটা আমি এটা অন্য লেভেলের। সো এটা হচ্ছে মূল প্রবলেম বলে আমার কাছে মনে হচ্ছে। না মাসুম ভাই, রেইনবো, আচ্ছা রেইনবো, আচ্ছা এটা ফানি হচ্ছে। তো বক্তব্যটা এই জায়গাতে। আর সেকেন্ড থিং, জুলাই সনদ। আচ্ছা, আমার অলরেডি 23 মিনিট হয়েছে, আমি আমার কামিং টু এন এন্ড। জুলাই সনদে বিউটিফুল কিছু জিনিস আছে এর ভিতরে, যদি এটা বাস্তবায়ন হয় বদলে যাবে বাংলাদেশ আইনের শাসনের ক্ষেত্রে। নাম্বার ওয়ান, পুলিশ কমিশন। যে কথাগুলা বলেছিলাম, দেখেন আপনারা আমাদেরকে ইগনোর করেন, অথচ এই কথাগুলা কিন্তু আমি 5-6 বছর ধরে বলে আসছি। পুলিশ কমিশন, পুলিশ কমিশন অর্থাৎ মনে আছে আমার, আমি লাইভে বলেছিলাম যে বাংলাদেশের পুলিশকে ওভারসি করার জন্য যেন আরও একটা জিনিস, যেটা পুলিশের তদন্ত করে, পুলিশ কমপ্লায়েন্ট কমিশন নামে একটা কিছু হতে পারে, যে পুলিশের অপরাধগুলো দেখবে, পুলিশ অপরাধ করে কিনা। কিন্তু পুলিশ কমিশনের মধ্যে পুলিশ নিয়োগ দেওয়া হবে, এবং ন্যায়পাল নিয়োগ হচ্ছে অবশেষে। এটা জুলাই সনদে মানে অন্তর্ভুক্ত করেছে। গ্রেট জিনিস। ন্যায়পাল কি? প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট, রাষ্ট্রের সর্বোচ্চ এক্সিকিউটিভকে মানে উইল ব্রিং টু দ্য জাস্টিস অ্যান্ড will force them to be accountable and transparent in terms of governing or government's activities, right? So দেখেন, এটা কিন্তু একটা মারাত্মক জিনিস। বিশ্বাস করেন আপনাদেরকে, আপনারা জুলাইতে কি পেয়েছেন? এই 36শে জুলাইতে আপনারা সবচেয়ে বড় যে জিনিসটা পেয়েছেন, বাংলাদেশকে ফেরত পেয়েছেন। আবার কি করেছে সরকার, কতটুকু করেছে এটা অন্য ব্যাপার। বাংলাদেশকে ভারতের মায়ের পেট থেকে বের করে নিয়ে আসছেন, এটা হচ্ছে নাম্বার ওয়ান, রাইট? সেকেন্ড থিং হলো, আপনি এখন গণতন্ত্র বা ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করার একটা পদ্ধতি বা একটা সুযোগ এখানে পেয়েছেন, না হলে এটা চলে গেছিল। আপনার বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদের গণরুম নাই, টর্চার নাই, ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কার্যক্রম হলগুলাতে একদম লিমিটেড হয়ে গেছে এখন। বিকজ আর এই যে দেখতেছেন ছাত্রছাত্রীরা ছাত্র রাজনীতিটাকে ডিসফাংশনাল করে দিচ্ছে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। আগামীতে যদি এটা কন্টিনিউ চলতে থাকে এবং চলতে দেওয়া হয়, ছাত্র রাজনীতি যে চলে বিভিন্ন ক্যাম্পাসে, যেগুলো অবশ্যই সন্ত্রাস নির্ভর বলতে গেলে আমাদের, এটা আস্তে আস্তে উইল বি শ্রঙ্ক, মানে সীমিত হয়ে যাবে, লিমিটেড হয়ে যাবে। দিস ইজ মাচ নিডেড এন্ড ইটস এ গুড নিউজ, রাইট? সেকেন্ড থিং, কেননা পৃথিবীর কোনো দেশে এমন ডিসফাংশনাল দুর্বৃত্তায়িত ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি অ্যান্ড ডিস্টার্ব দ্য নুইসেন্স ক্যাম্পাসগুলোতে পৃথিবীর কোনো দেশে নাই, বাংলাদেশে আসে। আশ্চর্য ঘটনা। আমরা উই আর টলারেটিং ইট এভরি সিঙ্গল ডে, লাইক দিস ইজ মাচ নিডেড। নো, উই ডোন্ট নিড দ্যাট। দিস ইজ কমপ্লিটলি লাইক কাইন্ড অফ আনবিলিভেবল। উই ডোন্ট নিড দ্যাট। এটা তারা পড়ালেখা করবে, শান্তিমতো থাকবে তারা, সব কিছু আপনার এখানে এটা। সো গেল একটা। সেকেন্ড থিং হলো, বিচার বিভাগের জন্য জুডিশিয়াল কমিশন, যেটা অলরেডি
ইটস এ গ্রেট নিউজ। প্রধান বিচারপতি এখন একা কেউ নির্বাচন মানে মানে বানাতে পারবেন না, বিরোধী দলের সাথে আলোচনার ভিত্তিতে নাম আসবে, এই প্রস্তাব অনুযায়ী মানে প্রধান বিচারপতি নিয়োগ করা হবে। গ্রেট নিউজ। সেকেন্ড আরেকটা কি, এই যে দুইবারের বেশি কেউ রাষ্ট্রপ্রধান হতে পারবে না, একই দ্বারে মানে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী রাষ্ট্র সংসদ নেতা হতে পারবে না। বিশ্বাস করেন, আমি আজকে আপনি বলি, আমি আইনের শাসন নিয়ে আমি রিসার্চ করি, মানে এবং আমি এগুলাই ফলো করি, এগুলাই বলি, এগুলোর জন্যই আমি এখানে সোশ্যাল মিডিয়াতে আমার প্রেজেন্স আমি আপনাদের সামনে নিয়ে আসছিলাম। মূলত এগুলা যদি ঠিক হয়, ঠিক করতে পারি আমরা, এই কাজগুলো শুধুমাত্র বদলে যাবে বাংলাদেশের চেহারা, আমূল পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশ। দ্যাটস হোয়াট ইট ইজ, লিডস এন্ড জেন্টলম্যান। কিন্তু কথা হলো যে জুলাই সনদে যারা স্বাক্ষর করেছেন তারা কি রাখবেন? এটা রাখতে বাধ্য করতে হবে আমাদেরকে ভোটের মাধ্যমে। এটা মাথায় রাখবেন, প্রচার করবেন, প্রসার করবেন যে যদি আমরা এই মানে মানে আপনার কিসে বলে নির্বাচনে যদি আমরা ভালো লোককে আনতে পারি, খালি মার্কা এবং দল দেখে নয়, ব্যক্তি দেখে যদি ভোট দিতে পারি, আপনাদের সামনে অফুরন্ত সম্ভাবনা আছে। আর এই নির্বাচন যদি ফেল করেন ভালো মানুষকে আনতে, it's a bad news for Bangladesh. এবং এই জুলাই সনদ যে ছড় যেটা গ্রেট, ডোন্ট এবার দ্যাট। এনসিপির দাবি ছিল, তারা আসে নাই, এটা ঐতিহাসিক মিস্টেক করেছে, তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে। কেন জানেন? বিকজ দে আর টু ইয়ং টু আন্ডারস্ট্যান্ড দিস কাইন্ড অফ স্টাফ। মানে এতই মানে ইয়ং যে পলিটিক্স বা নতুন যে এগুলার মানে এটা বুঝতে তারা ব্যর্থ হয়েছে। এটা তাদের উচিত হয় না, তারা এসে এখানে থাকতে পারতো। কারণ ওই জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান আর সেকেন্ডবার হবে না, এর ভিতরে অনেক পরিবর্তন হলো, ওই অনুষ্ঠান হবে না। এই জন্য এই অনুষ্ঠানটা ঐতিহাসিক অনুষ্ঠান। দে মেড এ মিস্টেক অ্যান্ড ইটস আমি যদি বলি যে সিরিয়াস মিস্টেক, এটা সিরিয়াস মিস্টেক, এটা তাদের করা উচিত নয়। দে সাপোজ টু বি দেয়ার এন্ড দেন আমরা এসেছিলাম মানে রাষ্ট্রীয় মানে দেখাই আমরা মানে এটাকে আমরা টু কমপ্লাই উইথ দিস প্রসিডিউর, বাট দিস আর দ্য এরিয়াস দ্যাট উই নিড টু ইউ গট টু অ্যাড্রেস দিস ইস্যুস বিকজ উই ডোন্ট ওয়ান্ট দিস, উই ডোন্ট নো দ্যাট, ইউ নিড টু অ্যাড দিস, ইউ নিড টু ডিলিট দিস। ইয়েস দে ক্যান ফাইট উইথ দ্য গভর্নমেন্ট, বাট তারা অনুপস্থিতিটা বা অ্যাবসেন্স মানে অ্যাবসেন্টি যে তারা হয়ে গেল, দ্যাটস নট এ গুড সাইন অ্যাট অল। আমি যদি তাদের উপদেষ্টা হইতাম কোনোদিন আমি বলতাম না, মানে তাদেরকে এই কাজ করতে দিতাম না যে তোমরা এখানে যাও না, গো দেয়ার, বিকজ যে অনুষ্ঠান হয়েছে এটা ঐতিহাসিক, এটা আর কখনো আসবে না বাংলাদেশে। তাদের জন্য কি আরেকদিন করবে সরকার? নো। সো দে মিস দ্য ট্রেন অ্যান্ড দ্যাট ট্রেন ইজ এ গোল্ডেন ট্রেন অ্যান্ড it has a consequence. That's what it is, ladies and gentlemen. So apart from that, you know what I mean? Thank you so much. This is the right thing. Trust me. এই জন্য বলছি না যে to understand politics, you have to know the international politics. If you don't know the international politics and the depth of political affairs, you cannot make decision making, one of the greatest characteristic of a politician, which is not every politician has got that. এই দেখেন এখানে ডিসিশন মেকিং এ তারা ফেল করেছে যে বিকজ মনে রাখবেন রাজনীতিবিদ, সফল রাজনীতিবিদ হতে গেলে ডিসিশন মেকিং ইজ ওয়ান অফ দ্য কি থিং অফ ইয়োর ক্যারেক্টার। ফর এক্সাম্পল যে আচ্ছা এখন এটা করা উচিত কি করা উচিত না, ধরেন রাষ্ট্রীয় একটা সমস্যা দিল, কেন আমেরিকানরা মহিলাদেরকে মানে আমেরিকান প্রেসিডেন্ট মানে বানায় না, কেন বানায় না, কেন তারা ভোট দেয় না? ডু ইউ নো ওয়াই? তারা মনে করে মহিলারা ডিসিশন মেকিংয়ে not up to the mark or on the spot or spot on. Why? Because they make women make decision based on so many stuff. One of the thing is the dangerous thing is emotions direct them to make decision right or wrong. When you make a decision based on your emotion or emotional decision, that there is a 100% chance it could go wrong. That's what it is, ladies and gentlemen. So এটাই হলো, আপনি কি ইউনুসের দালাল? না, আমি কারো দালাল নই, আমি বাংলাদেশ এবং আপনারা যারা বাংলাদেশের মানুষ আছেন তাদের জন্য আমি দালালি করি। And that's why I'll keep continue this one because I think it is much needed. Not many people you would find me the way I do because everyone is this way that way. But আমি মনে করি আইনের শাসনের ক্ষেত্রে কারো তাবেদারি করি না, কারো দালালি করি না। বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিতের ক্ষেত্রে যা বলা দরকার সেগুলাই আমি বলি। এবং আমি যে কথাগুলো বলি আপনি দেখেন, আপনি go and research my videos and stuff like that. Although I'm not 100% accurate to present myself digitally on social media because I'm not this kind of guy. But what I say, this is the reality. সরকার যা করতেছে এগুলো আমি 7 বছর আগ থেকে বলে আসতেছি, চ্যালেঞ্জ করে বলতে পারি। প্রতিটা পদক্ষেপ সরকার যা করতেছে এগুলা আমি দেখাতে পারবো সোশ্যাল মিডিয়াতে। আমি 7 বছর ধরে এগুলো নিয়ে কথা বলছি এবং এগুলোর জন্য আমি প্রতিদিন সরকারকে বলতাম আইনের শাসন, বিচার, এই যে ইনস্টিটিউশনাল রিফর্মস, এগুলো নিয়ে আমরা প্রতিদিন কথা বলছি। বারবার বলছিলাম খালি বিচার বিভাগটা আমাদের কাছে দেন, নির্বাচন কমিশন অ্যান্টি কারাপশন বিউরো আর পুলিশটা আমাদের কাছে দেন, কিছু সব নিয়ে যান আপনারা। এগুলো 5-7 বছর আগে আমার লড়াই চলছে। I am asking you, which party bring July Sanad? July Sanad what? Again, July Sanad. Which party bring July Sanad concept?
আই থিঙ্ক জুলাই সনদ কনসেপ্ট আসছে, মনে হয় আমি কনফার্ম করে বলতে পারবো না, তবে এনসিপি এই ধরনের কারো কাছ থেকে আসছে, বিএনপির কাছ থেকে এটা আসে নাই জুলাই সনদ ফর শিওর। জামাত অথবা এনসিপি দুই থেকে একজনের কাছ থেকে এটা আসছে কনফার্ম। এনসিপি ইয়েস, এনসিপি কনফার্ম, এটা এনসিপির কাছ থেকে জুলাই সনদ আসছে এবং তারাই সেখানে ছিল না। ইটস ভেরি আনফর্চুনেট, এখানে বলে রাখি গভর্নমেন্ট had got some responsibility but they failed to do so too, because তাদেরকে আনা উচিত ছিল গভর্নমেন্টের, তারাই করেছে, তারাই জুলাই যুদ্ধ, তারা সরাসরি অংশগ্রহণ করেছে এখানে, কিন্তু তারা এখানে নাই। এটা গভর্নমেন্টের ফেইলিওর অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ফেইলিওর টু। এই অনুষ্ঠানে তাদের থাকা উচিত ছিল। অভিমান, রাগ বা অভিমান একটা জায়গা করবেন না যে জায়গাটা আপনি আর পরবর্তী সময় আর কভার করতে পারেন না। দেয়ার আর সাম এরিয়াস or incident you got to take part. Why? If you miss it, you will not be able to take part, I mean, in the future. Why? Because it doesn't take place every day. It takes place only once lifetime. So এটা যদি মিস করেন, irrecoverable, irreplaceable stuff বলে দুটো শব্দ আছে, এগুলা এটার অর্থ বুঝে যদি কাজ করেন, এগুলো আজকে জুলাই সনদে আমরা এই জুলাই যোদ্ধা বা আমাদের এনসিপি যারা আছে তাদেরকে আমরা দেখতে পেতাম, বা দে ফেল টু ডু সো। দ্যাটস ওয়াট এক্স্যাক্টলি। এবং আমি সরকার এই দায় এড়াতে পারে না যে তারা এখানে কেন নাই। সরকার উচিত ছিল তাদেরকে এখানে আনতে, যে কোন ধরনের উদ্যোগী হওয়া, খোলে কৌশলে বলে, বিকজ এটা সরকারের এক ধরনের, আমি মনে করি যে তারা এক ধরনের এই উদ্ধতপূর্ণ আচরণ করেছেন এই জায়গাতে। এবং এনসিপির যারা আছেন তাদের বোঝা উচিত ছিল তারাও এখানে থাকা উচিত ছিল, বিকজ ওয়াজ মাচ নিডেড টু ডু দ্য দ্যাটস দিস ইজ হোয়াট ফ্রম মি রাইট নাও লেডিস এন্ড জেন্টলম্যান। সো টোটালি ফেল টু ইউনাইট দ্য নেশন। আমি অন্ততকে আমি বলেছি এই কথাগুলোই আমরা তখন আলোচনা করেছি যে তারা আসলে অনেকটাই মানে আমাদের ব্যর্থ হয়েছে, বিকজ তারা they don't understand politics. That's why, ladies and gentlemen. So have a nice I have a good night, ladies and gentlemen, and see you tomorrow inshallah if I can do this. So আগুন নিয়ে কিছু বলেন, আগুন নিয়ে আমি বলেছি আমি এটাকে নাশকতা মনে করি, আমি এটাকে কোন অবস্থাতেই স্বাভাবিক আগুন মনে করি না। দুটো কারণ, একটা হচ্ছে দ্য ইন্টেন্সিটি অফ দ্য স্মোক, যেভাবে ধোঁয়া উঠতেছিল এটা স্বাভাবিক, এটা দাহ্য পদার্থের বাহিরে এই ধোঁয়া হতে পারে না, ইম্পসিবল। খাট থেকে, কাপড় থেকে এই ধোঁয়া হতে পারে না, ইম্পসিবল, রাইট? সেকেন্ড থিং হলো যে আপনার এই যে জায়গাতে দ্য প্লেস অফ দ্য ইনসিডেন্ট, এটা দুইটা বেসড অন টু থিংস, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা নাশকতা। এবং এটা যদিও তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে, তবে বাংলাদেশে কি তদন্ত হবে আমি জানি না, নিশ্চিত করে বলতে পারি এটা নাশকতা। এটা ওই তাদের কাজ যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসাবে, এবং ইফ ইউ সি দি সেন্সিটিভ প্লেস, the infrastructure, very sensitive infrastructure, এখানে আগুন লাগানো হয়েছে। Therefore, I can confirm you, it was a sabotage. It was intentional incident. It's not an accident or দুর্ঘটনা যাকে আমরা বলি। That's what it is, ladies and gentlemen. Have a good night and see you next time. Assalamu alaikum.